গাজীপুরে ১৪ বছরের কিশোরীকে ২ দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীর বিরুদ্ধে। পরিবারের দাবি, ধর্ষণের পর কিশোরী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি এখনও পলাতক থাকায় ক্ষোভ স্থানীয়দের মাঝে। গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়াপাড়া এলাকায় গার্মেন্টস কর্মী মা ও অটোরিকশা চালক বাবার সঙ্গে থাকত ১৪ বছরের কিশোরী। গেল ২৮ ফেব্রুয়ারিতে কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কফিল উদ্দিন। পাশাপাশি হুমকি দেন ধর্ষণের ঘটনা কাউকে জানালে বাবা মাকে মেরে ফেলার। এদিন তো আমি রান্না করতেছিলাম ঘরের মধ্যে, সেদিনই হলো আমার সাথে এগুলো জবরদস্তি করে এগুলো করা হয়েছে। যখন উনি যাবো আমাকে বলে গেছে যে এগুলো কথা যদি আমি মা বাবাকে বলি তাহলে আমার মা বাবাকে মেরে ফেলবে। পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে বাড়ির পাশে ফার্মেসিতে গেলে ফার্মেসির মালিক শাহজাহানের হাতে দ্বিতীয় দফা ধর্ষণের শিকার হন ভুক্তভোগী কিশোরী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি যখন বুঝছিলাম তখন কিন্তু ওখানে সাডার আদাম নামানো হয়েছিল। এই সাইডে বসছিলাম, সাডারের দিকে একটু দূরে ছিল, তার দিকে হলো আমাকে জোর জবরদস্তি করে এই অবস্থা করছে। পরে বিষয়টি পরিবারকে জানায় কিশোরীটি। পরিবারের দাবি, ২ দফা ধর্ষণের ৬ মাসের অন্তঃসত্ত্বা হয় সে। কপিল পুলিশ তার কথা বলছি। ঘর ঢুকে আমি তরকারি পাক করবি ধরছি, ঘর ঢুকে আমার মুখ চিপি ধরিয়ে এই কাজ করে ফিরে গেছি, ভয় দেখাইছি। ১০ লাখ টাকা দিয়ে এটা মীমাংসা করে দেওয়া। আমি তখন কাছে এটা এখন মীমাংসা হবে না, এখন আর কি আমি এটা কোর্টে গেছি, কোর্টের যাই হবো তাই বাবা হবো কি আর কে আর স্বীকৃতি দিব কিনা, আমি আর বিশেষ চাই। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে মামলা করলে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আরেকজন আসামি পলাতক আছে। এই পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং আমরা ৩কে বিজ্ঞ আদালতে পাঠিয়ে তার জবানবন্দিও লিপিবদ্ধ করেছি। মামলা তদন্তাধীন আছে। আমরা এই মামলার আসামিকে দ্রুত গ্রেফতার করব। ধর্ষণে জড়িতদের শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের। আমি এখন ফাঁসি যাবো, আমি কোনো যাবো না, আমি ফাঁসি যাবো। আমার মেয়ের ইজ্জত গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।